শুভ সকাল বন্ধুরা, নতুন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। আজকে বৃহস্পতিবারের একটা সকাল, 12ই সেপ্টেম্বর, ঘড়িতে টাইম এখন 9টা 5। তো রান্নাঘরের থেকে ব্লগটা শুরু করলাম। দেখো অলরেডি আমার ভাত বসে গেছে, আর এখানে মুগের ডাল করছি পেঁপে দিয়ে, আর অমিত গেছে বাজারে। তো বাজার থেকে আসলেই বাকি আর কি রান্না হবে সেটা বলবো। তো আপাতত ডালের সঙ্গে ভাজা করবো, আলু ভাজা, আর চিকেন আনবে। তো আজকে একটু ইচ্ছা আছে গ্রিন চিকেন করবো ধনে পাতা দিয়ে। যাই হোক, দেখি আমি বাজার থেকে আসার পরেই কি রান্না করব, বাকিটা তোমাদেরকে জানাতে পারবো। তো বাড়ি থেকে তো কালকে রাতে চলে এসেছি, মানে সন্ধেবেলা আর কি। তো হাবড়ার বাড়ি থেকে আসার পর মানে এখন কল্যাণীর বাড়ি চলে এসেছি কালকে। যাই হোক, তো এখন থেকে আবার কল্যাণীর বাড়ির ব্লগ দেখবে আর কি। চলো দিনটা শুরু করা যাক। সারাদিন কী করছি কী করবো সবটাই শেয়ার করবো। আপাতত তোমরা আমার ব্লগটা দেখতে থাকো। ততক্ষণ আমি সবজি কাটতে বসি, সবজিটা কেটে নিই। আর আমি বাজার থেকে আসলে বাকি কী রান্না করব মেনুটা পুরোটা পরে জানাচ্ছি। চলো, ছাদে এসেছিলাম জামা কাপড় মেলতে, জামা কাপড় মেলা হয়ে গেছে আমার। চলো তাহলে এবার নিচে যাওয়া যাক। আর ওই দেখো আমাদের প্যান্ডেল দেখা যাচ্ছে। আজকে তোমাদের একবার আমি প্যান্ডেলটাও দেখাতে নিয়ে। তো বুঝে আছে কি এখানে কি আমার ছোনা ছোনা তো বুঝে আছে। মাকে দেখে ফেলেছে, মাকে দেখে ফেলেছে ছোনা। এই তো আমি, এই তো বাবা, এই তো দাঁড়াও আস। সোনামাটা বসে আছে, দেখো দেখো আমার সোনামাটা বুড়িদের মতো বসে। দেখো বসে আছে, একটা বুড়ো মানুষ বসে আছে, দেখো। এই দেখো একটু দুঃখু বাচ্চা বসে আছে, এই যে একটু দুঃখু বাচ্চা, আমার দুঃখু বাচ্চা বসে আছে গো। আমার দুতনি বাচ্চা বসে আছে, দুতনি বাচ্চা। ছোট্ট বাবা ঘুমের থেকে উঠেছে, একটু দোল খাচ্ছে, খায়। তারপর ছোট্ট বাবা স্নান করবে, একটু দোল খেয়ে নি। আচ্ছা দেখো, ডালের সঙ্গে উচ্ছে আলু ভাজা করছি। আর অমিত বাজার থেকে চলে এসছে, চিকেন করবো। ডাল ভাজাটা এখনো আচ্ছা।
আচ্ছা, এই যে গ্রিন চিকেনটা আচ্ছা, এই দেখ বাড়িতে বাবান এসছে এইমাত্র। বাবান কেন ভাইয়ের ঘরে গেছে, যে দরজার সামনে বসে পাহারা দিচ্ছে কখন বেরোবে ঢুকবে। এই যে প্রথমে বুঝতে পারিনি কি এসছে, ভেবেছে বেল বাজিয়েছে, দৌড়ে পালিয়েছিল ভেতরে। তারপর যেই বাবান ঢুকেছে বুঝতে পারিনি, পরে ঘরের দরজা দিয়েছে তখন বুঝেছে। দেখ এই যে কখন বেরোবে ধরবে, এইটা বসে রয়েছে কেন ভাইয়ের ঘরে গেছে। এই যে আমার ভুল হয়ে গেছে, ব্যাগটা যদি সিলিন্ডার আলার মতো করে নিতে বলতাম। আচ্ছা, এই যে গ্রিন চিকেনটা হয়ে গেছে, হওয়ার পর দেখিয়ে দিলাম। আচ্ছা, দুপুরবেলা এখন খাওয়ার টাইম, এই যে খেতে দিয়ে দিয়েছি। এখন ওরা এসে বসেনি, এবার বসবে বাবাই, আমি অমিত বসবে। বাবাইকে খাওয়াবো, মাম্মামকে খেতে। আচ্ছা, তোমাদেরকে দেখাই, দেখো এই যে আমার বিছানা তোলা একদম রেডি। রাত্রিবেলা শোয়ার আগে চাদরটা চেঞ্জ করে নিলাম। তো যাই হোক, এই যে তার সঙ্গে মাম্মামের বিছানাটাও রেডি করে নিলাম। এই যে চলো, সোনা এসে বসে পড়েছে। এলে দেখেছে আমার ছেনা কি সুন্দর করেছে, বসে পড়েছে আমার বাবার। তো এলে বাবালি, দেখেছে আমার সোনা বাবা বিছানা রেডি। দেখো এই দেখো, আগে আগে এসে বসে গেছে।
শুভ সন্ধ্যা বন্ধুরা। আমার ছোট সোনাকে দেখি আজকের ব্লগটা আমি শেষ করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। আর আজকের ব্লগটা দেখে যদি ভালো লাগে কি করতে হবে, একটা লাইক কমেন্ট শেয়ার করতে হবে। আর নতুন বন্ধু যারা আছো তারা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো টাটা, কাল আবার আসছি। দেখো আমার ছোট্ট সোনাকে সন্ধেবেলা সন্ধে দেখি সোনাকে খাইয়ে দিচ্ছি। বাবা সোনার মুখে লেগে গেছে, কিছু করার নেই, সোনা খেয়ে নাও। যাই হোক, আজকের ব্লগটা দেখে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন বন্ধু যারা আছো তারা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো টাটা, কাল আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। তো আজকের মতো আসছি। আচ্ছা, মাম্মাম শুভরাত্রি বলে দাও। বলে টাটা, সবাইকে বলে দাও টাটা, শুভরাত্রি। আবার কাল আবার আসছি। আমার মাম্মাম সোনা ঘুমালো, তারা জুড়ালো, বর্গি এলো দেশে।